বদলে যাওয়া বাংলার রাজনীতিতে কি তৈরি হচ্ছে নতুন সমীকরণ? একদিকে প্রশাসনিক বৈঠকে বিরোধী ও শাসক দুপক্ষের জনপ্রতিনিধিদের একসঙ্গে উপস্থিতি, অন্যদিকে সদ্য ক্ষমতাচ্যুত দলের অন্তরে ক্ষোভ, পদত্যাগ আর বেসুরো মন্তব্য। আর এই দুই ছবিকে ঘিরেই এখন তুঙ্গের রাজনৈতিক জল্পনা। বিশেষ করে মুখ্যমন্ত্রীর ডাকে প্রশাসনিক বৈঠকে কাকলী ঘোষ দস্তিদারে উপস্থিতি এবং পরপর তৃণমূল নেতাদের ইঙ্গিতপূর্ণ বার্তা ঘিরে প্রশ্ন উঠতে শুরু করেছে, তাহলে কি তৃণমূলে গৃহদাহ আরো বাড়ল? গত 15 বছর বিগত সরকারের আমলে এমন কোনো প্রশাসনিক বৈঠক দেখা যায়নি রাজ্যে। বৈঠকে বিরোধী দলের জনপ্রতিনিধিদের উপস্থিতি তো দূরের কথা, তাদের ডাকা পর্যন্ত হতো না। সেই দিক থেকে দেখলে পরিবর্তনের এই শাসনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী পৌরোহিত্যে হওয়া প্রশাসনিক বৈঠক তো বটেই, মন্ত্রীদের উপস্থিতিতে হওয়া জেলার বৈঠকেও আমন্ত্রণ জানানো হচ্ছে বিরোধী দলে বিধায়কদের। অন্যদিকে রাজ্যে সদ্য প্রাক্তন হওয়া দলের অন্দরে ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটছে। নেতা নেত্রী সাংসদরা উগরে দিচ্ছেন অভিযোগ, সেই অভিযোগের পালার মধ্যে কেউ কেউ আবার দলের উচ্চ পদ থেকে ইস্তফা দিচ্ছেন। 15ই মে লোকসভায় তৃণমূল কংগ্রেসের সংসদীয় দলের মুখ্য সচেতক পদ থেকে সরানো হয় বারাসতের সাংসদ কাকলীকে। বারাসত জেলা সভাপতি পদও ছাড়েন তিনি। শুধু তাই নয়, মুখ্য সচেতক বা চিফ হুইপের পদ যেতেই সমাজ মাধ্যমে কার্যত বোমা ফাটান। তাকে ঘিরে শুরু হয়েছে দল বদলের চর্চাও। এমন পরিস্থিতিতে বিশেষ নজর কাড়ল এক প্রশাসনিক বৈঠক। সেই বৈঠকের আয়োজন করা হয় কল্যাণীতে। উত্তর 24 পরগনা, নদিয়া ও হুগলি সহ মোট 3 জেলার বিধায়কদের নিয়ে প্রশাসনিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী। এই বৈঠকে বিশেষ নজর কাড়েন কাকলী ঘোষ দস্তিদার। যদিও বিজেপির ডাকা বৈঠকে তিনি কেন? সাংবাদিকদের এই প্রশ্নের উত্তরে তিনি জানান, এটা প্রশাসনিক বৈঠক। প্রশাসনটা সবার, প্রশাসনটা কোনো দলীয় কর্মসূচি নয়। আমি বলতে পারবো না। কাকলী ঘোষ দস্তিদার ছাড়াও এই বৈঠকে উপস্থিত ছিলেন তৃণমূলের বিধায়ক, ছিলেন বুরহানুল মুকাদ্দিম, বিনা মণ্ডল, আনিসুর রহমান ও সুরজিৎ মিত্র। এছাড়া উপস্থিত ছিলেন শাসক দলের বিধায়করা। আগে দুটো হয়ে গেছে, 3 নম্বর 5টা ভাগে আমরা সারা পশ্চিমবাংলায় এই ধরনের মিটিং করছি। দিদিদা, বিরোধী দলের লোকজন বিধায়করা আজকে বৈঠকে হাজির হলেন। ভালো কথা, এটা ভালো দিন আসছে। নতুন ধরনের রাজনীতি আমরা করতে চাইছি, পরিবর্তন এটাই, সেখানে কিছু আলাদা হওয়া উচিত। তারা তো কোনোদিন এটা বুঝলেন না যে সরকার সবার উন্নয়ন সবার জন্য হোক, সবাই বলার সুযোগ পাক। আমরা সেই সুযোগটা দিচ্ছি, আমরা সেই ধরনের রাজনীতি করি। মুখ্যমন্ত্রী বিশ্বাস করতে মেনে নিতেই পারছেন, এখনো মেনে নিতে পারছেন, তাকে হারানো হয়েছে বলে বলছে। বিশ্বাস করেন না তিনি হেরেছেন। অনেক সময় মানসিক কিছু সমস্যা হয়, দিন রাত অন্তর বুঝতে পারেন না, ভুল ঠিক বুঝতে পারেন না। তো সেই সমস্ত অনেক দিন ধরে এক ধরনের একটা কি বলবো মানসিক অবস্থা তৈরি হয়ে যায়, তো সেখান থেকে কাটিয়ে আসতে দেরি লাগে। হয়ে যাবে ধীরে ধীরে কিছুদিন। এখনো বলছে 200-র উপর উনি আসন জিতত। হ্যাঁ, ঠিকই আছে। সেই সিনেমা দেখতাম না, মেরে অর্জুন রাম লক্ষণ আয়েগা, সেরকম আয়েগা। বিপদের কি আছে? আইনের কাজ করছে, উল্টাপাল্টা কাজ করলে তো একটু বিপদ হবেই, সবে তো শুরু হয়েছে। প্রাধান্যর বিষয়টা হচ্ছে যে মাননীয় মুখ্যমন্ত্রী বিভিন্ন বিষয়ে নিয়ে কথা বলবেন। আগের দুটো বৈঠকে যেটা আমরা দেখেছি, তার মধ্যে ল অ্যান্ড অর্ডার, সামনের মনসুন যেটা আমার ডিপার্টমেন্ট, ড্রেনেজ পরিষ্কার, পুলিশ নিয়ে যে বিষয়গুলো, দুর্নীতি, সব বিষয়েই উনি কথা বলবেন। দেখুন, আজকে মাননীয় মুখ্যমন্ত্রী অলরেডি বলেছেন যে আজকে যে পরীক্ষাগুলো হবে সেখানে কার্বন রেখে যে 1 কপি স্টুডেন্ট বাড়ি নিয়ে যাবে এবং 1 কপি সে জমা দেবে। এই যে ট্রান্সপারেন্সি, প্রথম দিন থেকেই মাননীয় মুখ্যমন্ত্রী সেটা জোর দিয়েছেন। যারা আন্দোলন করছিল তাদের, যারা আন্দোলন করে আসছে সেই বিষয়ে এখনো ডিসিশন নেওয়া হয়নি, সবই আস্তে আস্তে আমরা দেখব। প্রশাসনের রুটিয়ানা কাজে অন্যদিকে সমন্বয়, জনপ্রতিনিধিদের সঙ্গে সমন্বয় আমরা বিগত বৈঠকগুলোতেও দেখেছিলাম। এটা খুব আমাদের সরকারের একটা খুব ভালো দিক বলবো, বা রিমার্কেবল একটা পজিটিভ দিক বলবো, যে এতদিন 15 বছর আমরা যখন বিরোধী ছিলাম আমাদের কোনোদিন ডাকা হয়নি কোনো প্রশাসনিক বৈঠক তো দূরের কথা, কোনো উৎসবও কোনোদিন ডাকা হয়নি।
কিন্তু আজকে এই বৈঠকগুলোতে যারা অন্য দলের বিধায়ক রয়েছেন, মূলত যারা টিএমসির বিধায়ক বা ইভেন অন্য দলের, তারা কিন্তু এই প্রশাসনিক বৈঠকে ডাক পাবেন, কারণ মাননীয় মুখ্যমন্ত্রীর খুব স্ট্রিক্ট নির্দেশ যে বিধায়কের মাধ্যমে কিন্তু যা কাজ সেটা করতে হবে। এবং আজকে আমার দপ্তর থেকে যে মনসুনের যে কাজ আমরা যেটা গিয়ার আপ করছি যাতে আগামী দিন অসুবিধা না হয় মানুষের, আজকে দেখতে পাচ্ছেন জায়গায় জায়গায় কাউন্সিলর নেই, তারা পদত্যাগ করছে, চেয়ারম্যান চলে গেছে, সেখানে কিন্তু এই বিধায়কের থ্রু দিয়ে আমাকে কাজটা তুলতে হবে। সুতরাং আজকে এখানকার যারা বিধায়ক যে যাদের ডাকার কথা সবাই কিন্তু এখানে আমন্ত্রণ পেয়েছে। সরকার পরিবর্তনের পর থেকে দেখা গেছে বিভিন্ন জায়গায় প্রশাসনিক মিটিং ডাকলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, সেখানে পাশাপাশি আজকেও কিন্তু সেখানে কিন্তু প্রশাসনিক মিটিং করলেন নদিয়ার কল্যাণী বিশ্ববিদ্যালয়। সেখানে 3টি জেলায় নিয়ে মিটিং করলেন, উত্তর 24 পরগনা, হুগলি ও নদিয়া। 3টি জেলার আধিকারিকরা ও বিধায়করা ও সাংসদরা তারা উপস্থিত ছিলেন। সেখানে সকাল থেকে যেরকম দেখা যায় পুলিশের নিরাপত্তা দেখা যায় আটোসাটো এরকমই দেখা গেছে। আজকে কিন্তু একাধিক মিটিংয়ে কিন্তু তিনি প্রশাসনিক মিটিংয়ে কিন্তু দেখা গেল বিভিন্ন প্রকল্প কিন্তু তিনি কিন্তু বললেন, বিভিন্ন উন্নয়নের কিন্তু পাশাপাশি দেখা গেল। সেখানে কিন্তু বিরোধীরা, তৃণমূল কংগ্রেসের বিরোধীরাও বিধায়করাও তারা উপস্থিত ছিলেন। সেখানে কিন্তু সাংসদ, তৃণমূল কংগ্রেসের সাংসদরা তারা উপস্থিত ছিলেন। সব একই মিলে দেখা গেল বিভিন্ন সরকারি দপ্তর প্রশাসনিক মিটিংয়ে বিভিন্ন আধিকারিকরা তারা উপস্থিত ছিলেন। বিভিন্ন 100 দিনের কাজ থেকে বিভিন্ন প্রকল্প কিন্তু তিনি চালু করবেন এরকম সাফ জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বৈঠকে তৃণমূলের বিধায়ক ও সাংসদদের উপস্থিতি নিয়ে তৈরি হয় গুঞ্জন। তাহলে কি তাদের ফুল বদল সময়ের অপেক্ষা? এমন সময় আসরে নামেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিজেই। তিনি জানান বিশেষ বিশেষ এমপিদের তারা ডাকবেন। মঙ্গলবারে বিশেষ এমপিদের মধ্যে বারাসতের এমপিকে তারা ডেকেছিলেন। কাকলি সহযোগিতা করেছেন বলে জানান মুখ্যমন্ত্রী। প্রশাসনিক মিটিংয়ে আমরা সব এমএলএদের ডাকবো আর বিশেষ এমপিদের ডাকবো। আজকে বিশেষ এমপিদের মধ্যে বারাসতের এমপিকে আমরা বিশেষভাবে ডেকেছিলাম, এসছেন উনি। আর আমাদের দলের এমপিদের আমরা ডাকছি সব জায়গায়, কারণ আমাদের এমপিদেরকে বিডিওরা পর্যন্ত, ওসিরা পর্যন্ত তাদের ফোন ধরতেন না। এই সিস্টেম তো ঠিক না। বসিরহাটের অনেক অপোজিশনের এমএলএরাও যুক্ত হয়েছিলেন, তাদের মধ্যে একজনকে বলার সুযোগও আমরা দিয়েছি। আমরা চাই যে কেন্দ্র রাজ্য ডবল ইঞ্জিনের সুফল মানুষ পাক, এবং কেবলমাত্র নির্বাচনের সময়ই রাজনৈতিক কচকচানি হোক। সারা বছর আমরা কনস্ট্রাকটিভ আইডিয়া নিয়ে কাজ করি। কাকলি ঘোষ দস্তিদারের পর সুখেন্দু শেখর রায়, তৃণমূলের বিপর্যয়ের মধ্যেই বেসুরো দলের আরও এক সাংসদ। মঙ্গলবার সকালে সমাজ মাধ্যমে ইঙ্গিতপূর্ণ পোস্ট করেন দলের রাজ্যসভার সাংসদ সুখেন্দু শেখর। তিনি উল্লেখ করেন রোমান সাম্রাজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায় জুলিয়াস সিজারের হত্যার ঘটনা। তিনি লেখেন পশ্চিমবঙ্গের মানুষ অসহনীয় নৈরাজ্যের অবসান ঘটিয়েছেন। সুখেন্দু শেখরের এই পোস্ট ঘিরে রাজনৈতিক মহল তো বটেই, তৃণমূলের অন্দরেও আলোচনা শুরু হয়েছে। প্রশাসনিক বৈঠকে বিরোধী ও শাসক দুপক্ষের জনপ্রতিনিধিদের একসঙ্গে উপস্থিতি ঘিরে জোর চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। বিশেষ করে কাকলি ঘোষ দস্তিদারের উপস্থিতি ঘিরে জল্পনা আরও বেড়েছে। যদিও তিনি স্পষ্ট করেছেন এটি সম্পূর্ণ প্রশাসনিক বৈঠক, তবু রাজনৈতিক মহলে একাংশে প্রশ্ন, বদলে যাওয়া বাংলার রাজনীতিতে কি তবে শুরু হয়ে গেল নতুন সমীকরণে ইঙ্গিত? পালা বদলের পর সবাইকে সঙ্গে নিয়ে চলার বার্তাই দিতে চাইছে নতুন সরকার, আর সেই বার্তার প্রতিফলনই যেন দেখা গেল কল্যাণী প্রশাসনিক বৈঠকে। অন্যদিকে সদ্য ক্ষমতাচ্যুত দলের অন্দরের ক্ষোভ, পদত্যাগ আর অসন্তোষের আবহে এই বৈঠক ঘিরে বেড়েছে রাজনৈতিক উত্তাপ। আগামী দিনে এই সমীকরণ কোন দিকে মোড় নেয়, এখন সেদিকেই নজর রাজনৈতিক মহলের। নদিয়া থেকে বিশ্বজিৎ দেবনাথের রিপোর্ট, আর প্লাস নিউজ।